আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো মাতুম জারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোহনার মদিনায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোহনার মদিনায়। এ মুসলমান, শুধুই আপনার আমার জন্য আপনার আমার পয়গম্বর রহমত নয়, আপনার আমার পয়গম্বর ওই পাহাড়ের জন্য রহমত, আপনার আমার পয়গম্বর পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার আমার পয়গম্বর সমুদ্রের জন্য রহমত, আপনার আমার পয়গম্বর সমুদ্রের মাছের জন্য রহমত। এ মুসলমান, শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য রহমত। আপনার আমার পয়গম্বর ওই জান্নাতের ভিতরেও আপনার আমার জন্য রহমত। কাজী এই জন্য বলতে চাই, যেই মায়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ হিসাবে পাঠিয়ে দিলেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর মোহাব্বত আপনার আমার কলিজার ভিতরে রাখতে হবে। সাহাবায়ে কেরামরা নবীকে কতটা মোহাব্বত করতেন, তাদের কলিজায় নবীর মোহাব্বত কেমন ছিল, নবীকে কত ভালোবাসছেন। যে মায়ার নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, কাফেররা নবীকে কত কষ্ট দিয়েছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান নবীকে কত কষ্ট দিয়েছে। কারণ যেই জায়গায় নবীজি বড় হয়েছিল, যেই জায়গায় নবী জন্ম নিয়েছে, যেই জায়গায় নবী নবুয়ত পেয়েছে, যেই জায়গায় নবীজির উপরে নাজিল হলো আল্লাহর কোরআন, নবীজি যখন দিতে লাগলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, যারা নবীজির দেহ থেকে কেটে দিতে চেয়েছিল নবীজির গর্দান, যাদের কথাই নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনার দিল করবেন না পেরেশান, কিয়ামত পর্যন্ত জারি রাখবো আমার কোরআন, আপনি জলদি করে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আপনার আমার পয়গম্বরকে জিবরিল আমিন এসে বলল, পয়গম্বর, কাফেররা আপনাকে চতুর্দিকেও ঘেরাও করে ফেলে দিয়েছে, ও পয়গম্বর এইখানে আর আপনাকে থাকা যাইবে না। আপনার আমার পয়গম্বর ঘরের দরজা খুলে দেখে কাফেররা, শত শত কাফেররা তীর ধনুক নিয়া আপনার আমার পয়গম্বর ওই মদিনাওয়ালা নবীকে হত্যা করবে। আবু জেহেল ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ আমার ভাতিজাকে হত্যা করতে পারলে তোমাদের পুরস্কৃত করা হবে। সমস্ত কাফেরগুলো আপনার আমার পয়গম্বরকে মারার জন্য চলে আসলো। আইসা সমস্ত কাফেরগুলো দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল আমার পয়গম্বরকে বলো হাতে এক মুষ্টি বালু নিয়া সূরা ইয়াসিন পড়িয়া এই বালুতে ফু দিয়া কাফেরদের চোখে নিক্ষেপ করতে বলো। আপনার আমার পয়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া সূরা ইয়াসিন পড়িয়া কাফেরদের চোখে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে কাফেরগুলো পড়ে গেল, মরে গেল। আপনার আমার পয়গম্বরকে হযরতে আবু বকর নিয়ে যাইতেছেন। যাইতে যাইতে পাহাড়ের এক জায়গায় রাত গভীর হয়ে গেল। আবু বকর বলতেছে, গো মায়ার নবী, জানের চেয়ে তো আপনাকে বড় ভালোবাসি, আপনার জন্য জীবন দিতে রাজি। ও পয়গম্বর, এই রাতের বেলায় যদি যাই, আহা গো,
ওই যে আবু জেহেলের চালাচামুন্ডাগুলো সবগুলো আপনাকে হত্যা করার জন্য আছে। ও পয়গম্বর, রাতটা পোহালে আমরা যাব। ও পয়গম্বর, এই সময় আমরা বড় ক্লান্ত হয়ে গেছি। ও পয়গম্বর, আপনি একটু বিশ্রাম করেন। আপনার আমার পয়গম্বর হযরতে আবু বকরের উড়ুতে মাথা দিয়া আপনার আমার পয়গম্বর বিশ্রাম করতেছেন, ঘুমাই গেছেন। আবু বকর ঘুমাই না, কারণ পাহাড়ের জায়গায় আশেপাশে বড় বড় খাল আছে, কখনো জানি সাপ বিচ্ছু এসে ধ্বংসন করতে পারে। আবু বকরের ঘুম ধরে না, আবু বকর তাকায় আছে। আবু বকর নবীকে ডিউটি দিতেছে, আখেরি জামানার পয়গম্বর। আবু বকরের কত বড় সৌভাগ্য যে মায়ার নবী আমার উরুতে মাথা দিয়া ঘুমাইতেছে। এমন তো অবস্থায় পাহাড়ের এক খাল দিয়া বিষধর একটা সাপ হযরতে আবু বকরকে এসে যখন একটা সবল মারল, আবু বকর আহা চিৎকারও করে না। আবু বকর শুধু চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে। আবু বকর পয়গম্বরকে বলে না, পয়গম্বরকে বলে না। চোখের এক ফোঁটা পানি যখন আপনার আমার মায়ার নবীর চোখে যখন পড়ল, পয়গম্বরের ঘুম ভেঙে গেল। আপনার আমার মায়ের নবী তাকায়া দেখে আবু বকর কান্না করে। মায়ার নবী বলে, ও আবু বকর, কেন কান্না করো? বাড়ির কথা মনে পড়েছে নাকি? ও আবু বকর, সন্তানের কথা মনে পড়েছে নাকি? ও আবু বকর, বিবি বাচ্চার কথা মনে পড়েছে নাকি? আবু বকর বলে, না মায়ার নবী, না, বাড়ির কথা মনে পড়ে নাই, সন্তানদের কথা মনে পড়ে নাই। ও পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন পাহাড়ের এক জায়গা থেকে বিষাক্ত একটা সাপ আইসে আমার পায়ে ছবল মেরেছে। বিষের যন্ত্রণায় আমি চিৎকারও দিতে পারতেছি না। সঙ্গে সঙ্গে আপনার আমার পয়গম্বর থুতু নিয়া যেইখানে সাপে ছবল মেরেছে ওই জায়গায় থুতু লাগাইয়া দিল। আবু বকর পুরো সুস্থ হয়ে গেল। এইবার আবু বকর কে জিজ্ঞাসা করতেছে পয়গম্বর, ও আবু বকর, এত বিষাক্ত সাপ তোমাকে ধ্বংসন করলো কেন, তুমি আমাকে বললা না? আবু বকর বলে, ও মায়ার নবী, আমি কত বড় সৌভাগ্যবান যে আখেরি জামানার পয়গম্বর মদিনাওয়ালা নবী আমার উরুতে মাথা দিয়ে ঘুমাইতেছে। এমন তো অবস্থায় যদি আমি চিৎকার করি, ও মায়ার নবী, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, বড় বেয়াদবি হয়ে যাবে। ও পয়গম্বর, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আপনার আমার পয়গম্বর আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, এ আমার সাহাবী আবু বকর, জানের চাইতে তুই বড় আমাকে বড় ভালোবাসিস। আমি কথা দিতেছি, আমি আবু বকর রে, ওই আল্লাহর জান্নাতে আমি নবী তোকে ডান হাতে ধরিয়া আল্লাহর জান্নাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। বলেন সুবহানাল্লাহ। কারণ পয়গম্বরকে, মদিনা নবীকে সাহাবারা কত মুহাব্বত করতেন। মুসলমান শুধু আবু বকর না, হযরতে বেলাল নবীর প্রিয় মুয়াজ্জিন, হযরতে বেলাল নবীকে কতটা মুহাব্বত করতেন, আমার পয়গম্বরকে কতটা ভালোবাসতেন। বেলালের কণ্ঠের সুমধুর কণ্ঠের আওয়াজ, রুহানি আওয়াজ যখন দিয়া দিতেন, রুহানি কণ্ঠের আওয়াজ, বেলালের আজান শুনিয়া কাফেরদের ঘুম হইতো না। কাফেররা সিদ্ধান্ত নিল বেলালকে হত্যা করতে হবে। বেলালকে হাত পা বেঁধে মরুভূমির মাঝখানে নিয়ে গেল। মরুভূমির মাঝখানে নিয়ে যাইয়া হযরতে বেলালের উপরে 40 কেজি ওজনের একটা পাথর তার বুকে তুলে দিল। দিয়া বলতেছে, বেলাল বল, আর ওই নবীর কাছে যাবিনি? হে বেলাল বল, আর নবীর দরবারে যায়া আজান দিবিনি? বেলাল বলে, এই আবু জেহেলের চালাচামুন্ডা, শোন রে শোন, আমাকে যদি শহীদ করেও ফেলে দিস, আমি কথা দিলাম রে, নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। আমি বেলাল ইমান ছাড়তে রাজি নাই।
শুধু বেলালে কষ্ট করে নাই, যখন আমার পয়গম্বর দুনিয়া থেকে যখন চলে গেল, পরের দিন ফজরের নামাজের আযান দিয়া দিল বেলাল আযান দিল। সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে এসে নামাজে হাজির হয়ে গেল। হযরতে আবু বকর নামাজের ইমামতির দায়িত্ব পালন করলেন। নামাজ শেষ করিয়া হযরতে বেলাল তার বিছানাপত্র নিয়া রওনা দিতেছে, আর বলতেছে, ও গো আবু বকর বিদায় দাও, ও গো ওমর বিদায় দাও। ওমর বলে, কেন রে, কেন তুমি চলে যাইবা? আমার তো ধন সম্পদের অভাব নাই। ও গো বেলাল, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে বাইতুল্লাহ থেকে মাসিক ভাতা দিব। ও গো বেলাল, তুমি থেকে যাও, তোমার আযানটা শুনে মন জড়িয়ে যায়। বেলাল বলে, আগো ওমর, আগো আবু বকর, যেই জায়গার আমার মায়ার নবী নাই, আমি যখন আযান দিতাম আমার মায়ার নবী ইমামতি করত, আজকে আমি ফজরের আযান দিয়া দিছি, নবী ইমামতি করলো না, আমার পয়গম্বর চলে গেছে ওই কবরের ভিতরে। এইবার বেলালের কথা শুনিয়া হযরতে ওমর আবু বকর বলে, এ বেলাল, কেন তুমি থাকবা না? একটু প্রশ্ন করতে চাই। বেলাল বলে, আমি জানি না, তোমরা তো নবীর রওজা দেখিয়া সহ্য করতে পারো। যখন আমি বেলাল নবীর রওজার দিকে তাকাই, কলিজা ফেটে যায়। হারে, মায়ার নবী ইমামতি করত, মায়ার নবীর পিছনে আমি নামাজ পড়েছি, কিন্তু সেই মায়ার নবী যেই জায়গায় ইমামতি করবে না, আমি বেলাল সেইখানে থাকব না। বেলাল কারো কথাই শোনে না। বেলাল চলে গেল ওই সিরিয়ার তামস্ক এলাকায়। যাই আহারে, দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, বেলাল আর আসে না। বেলালের রুহানি কণ্ঠে আযান আর চলে না। এইবার বেলাল রাতের বেলা এক সময় ঘুমিয়ে গেছে। ওই সময় আপনার আমার পয়গম্বর মদিনাওয়ালা নবী স্বপ্নে এসে বলে, বেলাল, আজ কতদিন হয়ে গেল আমার রওজার পাশে দাঁড়াস না রে বেলাল। ওমর দাঁড়াই দোয়া করে, আবু বকর দাঁড়াই দোয়া করে, উসমান দাঁড়াই দোয়া করে, আলী দাঁড়াই দোয়া করে, এ বেলাল, তুই কেন আমার রওজার পাশে যাস না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল একটা দৌড় দিয়া মদিনার গলি দিয়া যাইতেছে। ছোট ছোট বাচ্চাগুলো বেলালের দৌড় দেখা মাকে যায় বলতেছে, মা, বেলাল আসিছে আজকে 6 মাস পরে, হয়তো আমার পয়গম্বর চলে আসবে। ও গো মা, আমাদেরকে সাজায়া দাও, জব্বা পরায়া দাও। ও গো মা, আমাদের মাথায় টুপি পরায়া দাও, গোসল করায়া দাও, মনে হয় মায়ের নবী আবার চলে আসবে। বেলাল যায়া নবীর রওজায় পড়িয়া গেছে, কান্না করে। ওমর যায়া বেলালের হাত ধরে, আবু বকর বেলালের হাত ধরে, বলে, এ বেলাল, এতদিন পরে কেন সেইভাবে পড়িয়া গেলা? এ বেলাল, আজ কতদিন হয়ে গেল তোমার রুহানি কণ্ঠের আযান শুনতে পারি না। ও বেলাল, তুমি একটু কি আযান দিবানি? বেলাল বলে, না, আমাকে তোমরা এই কথা বলিও না, আমি আযান দিব যেই জায়গায় নবী ইমামতি করবে না, আমি বেলাল সেইখানে আযান দিতে পারবো না। ওমরের কথা শোনে না, ওসমানের কথাও শোনে না, আলীর কথাও শোনে না, আবু বকরের কথাও শোনে না। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরামরা চিন্তা করল, বেলালকে একমাত্র নবীজির নাতি হাসান আর হুসাইন রাজি করাতে পারবে। ওমর বলে, এরে আলী, তোমার কলিজার টুকরা 2টা সন্তান কোথায়? তাড়াতাড়ি নিয়ে আসো, তাদের মাধ্যমেই শুধু সম্ভব মায়ার নবীকে রাজি করার জন্য। এইবার যায়া বলতেছে, কয় রে হুসাইন,
হুসাইন কই রে হাসান, বেলাল এসেছে, চলো বেলালকে আজান দেওয়ার জন্য তোমাদেরকে রাজি করতে হবে। এইবার হাসান আর হুসাইন বেলালের কাছে যাইয়া জামাটা টানিয়া ধরে, ও গো নানার মুয়াজ্জিন, আজকে কতদিন হয়ে গেল তোমার রোহানি কণ্ঠের আজান শুনতে পারি না। হুসাইনের চোখ দিয়া পানি অঝর ঝরে পড়ে যায়, হাসানের চোখ দিয়া পানি অঝর ঝরে পড়ে যায়। বেলাল কান্না করে, হুসাইনের চেহারার দিকে তাকায়, হাসানের চেহারার দিকে তাকায়, তাকায়া দেখে আহারে হাসান আর হুসাইনের চেহারার ভিতরে কেমন জানি নবীর একটা চেহারার ভাব দেখা যায়। বেলাল আর থাকতে পারল না, হুসাইন আর হাসানকে বুকের সঙ্গে জড়াই ধরল, বলতেছে চল রে চল, আজকে আমি আজান দিব। বেলাল এইবার চলে গেলেন, বেলাল যায় আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান চলতেছে, যখন বেলাল বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলিয়া বেলাল চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা বেলালকে ধরে বেলালকে বলে, ও বেলাল তুমি কেমন করে পড়ে গেলা হঠাৎ করে? বেলাল বলে, ও গো নবীর সাহাবীরা, ওমর আমি প্রথমেই বলেছি যেই জায়গায় নবী ইমামতি করবে না আমি বেলাল সেইখানে আযান দিতে পারবো না। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের নামটা যখন আমার জবান দিয়া বাইরে হলো, রাসূলের প্রতি এতটাই মুহাব্বত জাগিয়ে গেল, ও গো ওমর আমি আর এখানে আযান দিতে পারবো না। এরে নবীর উম্মতের দল কতটা ভালোবাসতো সাহাবায়ে কেরামরা ওই মায়ার নবীকে। আজকে সেই মায়ার নবীর সুন্নত আপনার আমার ভিতরে নাই। সেই মায়ার নবীর ঘর মাদ্রাসা রেখে গিয়েছে। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষা দান, এ মুসলমান এই মাদ্রাসায় তো কখনো বাজে শিক্ষা হয় না, এই মাদ্রাসায় তো কখনো বাজে শিক্ষা হয় না। এই মাদ্রাসায় শিক্ষা হয় মা বাবার জানাজার ইমামতি কেমন করে করতে হবে, মা বাবার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, মুরব্বীদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে। ও মুসলমান এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হয়। আপনি যখন এই শীতের ভিতরে ও মুসলমান যখন ঘুমিয়ে যান রাত ৩টার সময় এই মাদ্রাসার ছাত্রগুলো ও মুসলমান এই কোনকোনা শীতের ভিতরে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে, যাই নামাজটা নিয়া তাহাজ্জুদের বিছানায় দোয়া করে। এই মাদ্রাসার ছাত্রগুলো আহারে তাহাজ্জুদের বিছানায় দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ৬ গ্রাম মিলে এই মাদ্রাসা করছে আল্লাহ, ও আল্লাহ ৬ গ্রামের সকল বান্দা বান্দীদেরকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ এই বান্দাদের দানগুলোকেও আপনি কবুল করে নেন। ও আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ উস্তাদদেরকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ আমাদেরকে ইলম দান করেন। এ মুসলমান এই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। কোরআনের পাখি তাদের সিনা বরাবর আছে ৩০ পারা কোরআন। এই মুসলমান এই মাদ্রাসায় এই বছরে 2 জন হাফেজ কোরআন বের হয়ে যাইতেছে। এ মুসলমান তাদের কত বড় সৌভাগ্য, কিন্তু আফসোসের বিষয় যেই 2টা হাফেজ কোরআন মাথায় পাগড়ি নিবে, আরে ছোট্টবেলায় তো তারা 2টা সন্তানে বাবাকে হারিয়ে ফেলে দিয়েছে। আজকে যদি সন্তান মাথায় পাগড়ি নিবে এমন তো অবস্থায় যদি বাবা উপস্থিত থাকতো, বাবা কত খুশি হয়ে যাইতো। আরে ওই বাবা ওই অন্ধকার কবরে ঘুমায় আছে, বাবা স্বপ্ন করেছে যে সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, আমার সন্তান হাফেজ হবে, তাদের নিয়ত আল্লাহ পূরণ করে দিয়েছে। এ মুসলমান এই ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়, মা বাবার মায়া ত্যাগ করিয়া তারা মাদ্রাসায় এসে পড়ে।
ও মুসলমান, এই জন্যই বলতে চাই নবীর সুন্নাতের তরিকাটা আপনি গলায় ঝুলিয়ে দেন। মায়ার নবীর সুন্নাতের তরিকা যদি গলায় ঝুলাইতে পারেন, ওই আল্লাহর মহাব্বত যদি কলিজায় ঝুলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দা আমায় যেই কোরআনুল কারীম নাজিল করলাম, এই কোরআন দিয়ে নিজের জীবনটা সেটিং বিডিং করবে, কোরআন দিয়ে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, এই কোরআন দিয়ে বুঝিয়ে আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি জিনিস পুরস্কার দিব। নাম্বার 1, আমি আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। নাম্বার 2, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিব। এ মুসলমান, ওই নবীকে তো আমরা দেখি নাই, ওই নবীকে না দেখিয়া নবীর ঘর মাদ্রাসায় ভর্তি হয়েছি, ওই নবীকে না দেখিয়া নবীর সুন্নত টুপি দিয়েছি, ওই নবীকে না দেখিয়া নবীর জুব্বাটা ঝোলাইছি মায়ার নবীকে পাওয়ার জন্য। কারণ মায়ার নবীকে দেখি নাই। মায়ার নবী যখন চলে গেছেন, বেলালের কান্না, সাহাবায়ে কিরামদের কান্না, কত কান্না করেছে মায়ার নবী, কারণ অনেক কষ্ট করেছে। কষ্ট করেন কি করে নাই? অনেক কষ্ট করেছে। আমার পয়গম্বর যখন মারা গেলেন, আহারে বেলালের কেমনটা কান্না, আজ কেন গো মাতুম জাড়ি, আজ কেন গো আহাজাড়ি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাইলে দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাইলে দুনিয়ায়, আজ কেন গো আহাজাড়ি, আজ কেন গো মাতুম জাড়ি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোহনার মদিনায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোহনার মদিনায়। নবীজিরি ওয়াফাত শুনিয়া কান্দিয়া কান্দিয়া বেলাল গেলেন বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটাই, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আমার মায়ের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। সেই নবীর মুহাব্বত আপনার আমার কলিজার ভিতরে রাখতে হবে। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, নবীর সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছেন। উহুদের যুদ্ধে আবু তালহা বুকটা টান টান করে দিয়েছে যে এই ইহুদিরা, কাফেরের গোষ্ঠীরা, যত তোদের তরবারি আছে, তীর ধনুক আছে, আমি আবু তালহার বুকে চালা, তবুও আমার পয়গম্বরের গায়ে একটা ফুলের টাসও লাগাইতে দিব না। এতটাই ভালোবাসতেন। সেই মায়ার নবীর সুন্নত তো আমার কলিজার ভিতরে নাই। ওই নবীকে যখন কটূক্তি করা হয়, এ মুসলমান আমরা কেমন করে ঘরের ভিতরে বসে থাকি? যেই নবী আপনার আমার জন্য মুজদালিফায় কেঁদেছেন, যেই পয়গম্বর আপনার আমার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছেন, সেই পয়গম্বরের মুহাব্বত কেন আপনার আমার কলিজার ভিতরে আসে না? কাজে এই জন্য বলতে চাই, বাংলার জমিনে থাকতে হলে কোরআন মেনে থাকতে হবে, নবীর সুন্নত মেনে থাকতে হবে। কোরআন যে মানবে না তাই হবে, তার স্থান হবে হিন্দুস্তান। কাজে বলতে চাই, বাংলার জমিনে থাকতে হলে আল্লাহর কোরআন মেনে চলতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে, মাদ্রাসা মেনে চলতে হবে, মসজিদ মেনে চলতে হবে, আলেমদের মেনে চলতে হবে। কাজে যারা আল্লাহর কোরআন মানবে না তাদের ঠিকানা হবে হিন্দুস্তান, তাদের ঠিকানা মুসলমানের দেশে হবে না, হবে না, হবে না, হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পীর আউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। কথা বলেন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান।
নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না। আল্লাহু আকবার বলেন। নবীজির দুশ্মনেরা বাংলার জমিনে ঠাঁই পাবে না, কারণ যেই পয়গম্বর আপনার আমার জন্য কত কষ্ট করেছেন, সাহাবীরা তো নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে। আমরা কি করি? নবীকে গালি দিলে ঘরের ভিতরে মসজিদের কোনায় যদি তসবি টানি, একে তো আল্লাহর বান্দা বলেন আর দাবি করে আমি নবীর আশেক, বড় নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি। কিন্তু যখন পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, নবীর সুন্নত নিয়ে বেয়াদবি করে, তখন মুসলমান তুমি কেমন করে ঘরের ভিতরে বসে থাকো? যার ভিতরে নবীর মহাব্বত আছে, ঈমান আছে, সে কখনো যখন নবীকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান কখনো ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। আবু তলহা হযরতে ওমরের মতো বুকটা টান টান করে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, চালাও গুলি, নবীর প্রেমে জীবন দিতে রাজি, তবু আল্লাহর জমিন থেকে কোরআনকে হটাইতে দিব না। কাজে এই জন্য বলতে চাই, আসুন আমরা সকলেই যেই নবী পয়গম্বর আপনাকে আপনার আমার জন্য রহমত, গাছগাছালি, কাল কিয়ামতের ময়দানে যেই পয়গম্বর আপনার আমার জন্য রহমত, ওই জান্নাতের ভিতরে যেই পয়গম্বর আপনার আমার জন্য রহমত, যেই পয়গম্বর জান্নাতে পা না দেওয়া পর্যন্ত কোনো পয়গম্বরের সাহস নেই জান্নাতে প্রবেশ করার, সেই পয়গম্বরের সুন্নতি মহাব্বত আপনার আমার কলিজার ভিতরে রাখতে হবে। সেই পয়গম্বরের ঘর, নবীর ঘর, মাদ্রাসা, এই সন্তানদেরকে আপনারা ভর্তি করে দিবেন। এই যে বছর শুরু হয়ে গেছে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা দেন। কাজে বলতে চাই, আপনার সন্তানকে আপনি পুলিশ বানান, আর্মি বানান, বিডিআর বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নাই। কাজে প্রথম শিক্ষা যেটা, আপনার সন্তানকে মক্তবে পাঠাইতে হবে, যাতে করে আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি যেন আপনার সন্তান করতে পারে। কাজে যখন আপনি মারা যাবেন, আপনার কবরের পাশে যায় যেন আপনার সন্তান দু হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে। কাজে ভাড়াটিয়া মৌলবীর দোয়া আল্লাহর কাছে কবুল হইবে কিনার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি হয় নাই। কাজে এই জন্য নিজের সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বা আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। কাজে এই জন্য বলতে চাই, আসুন আমরা সকলে এই মাদ্রাসাকে সুন্দর করে সাজাইব। এইটা হচ্ছে আমাদের আখিরাতের সামানা। কাজে এই জন্য এই মাদ্রাসায় আমরা সকলে মহাব্বত করব, মাদ্রাসার ছাত্রদের প্রতি মহাব্বত রাখবো, উস্তাদদের প্রতি মহাব্বত রাখবো। এই মাদ্রাসায় হেফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে, মক্তব বিভাগ আছে। কাজে এখানে আপনার সন্তানকে পড়ান, আপনার সন্তান এখান থেকে বড় আলেম হবে, বড় হাফেজ হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গগণ, এই বলিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন, এবং এই মাদ্রাসার জন্য দোয়া চাই, 6 গ্রামবাসীর জন্য দোয়া করি, আল্লাহ যেন গ্রামবাসীকে কবুল করেন। এই গ্রামবাসীরা বড় মহাব্বত করে এই মাদ্রাসাকে, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন, উস্তাদদেরকে কবুল করে নেয়, মাদ্রাসা যারা সহযোগিতা করে, মাদ্রাসা যারা শ্রম দেয়, মেধা দেয়, তাদেরকেও আল্লাহ কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।